আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যৌন দুর্বলতা কেন হয়, এর চিকিৎসা কি, এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি আপনারা অনেকটা উপকৃত হবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। সর্বপ্রথম আমরা যৌন দুর্বলতা কেন হয় এ বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আসুন। উত্থান ত্রুটি বা পুরুষহীনতা বা লিঙ্গ শীতলতা বা ধ্বজভঙ্গ হলো এক প্রকারের যৌন রোগ, যাতে শীর্ণ উৎসিত অবস্থা ধরে রাখতে পারে না বা লিঙ্গ উত্থান হয় না। সাধারণত যৌন ক্রিয়ার অংশ হিসেবে যৌন উত্তেজনা আসার লক্ষণ এবং মিলনের পূর্ব হিসেবে লিঙ্গ শক্ত হয়ে উত্থান হয়। পুরুষের যৌন সমস্যাগুলির মধ্যে এটি সবচেয়ে সাধারণ একটি রোগ। এই সমস্যার কারণে মানসিক ক্ষতি হতে পারে, কারণ এটি ব্যক্তিসত্তা এবং যৌন সম্পর্কের সঙ্গীর সাথে সরাসরি জড়িত একটি বিষয়। বন্ধুরা, যৌন দুর্বলতা কেন হয় কিছুটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। বিশেষত মূত্র অবস্থায় বিশেষ করে অনেকে দেখা যায় যে যখন প্রস্রাব ত্যাগ করে অনেক সময় জ্বালাপোড়া হতে পারে। আবার অনেক সময় যৌন উত্তেজনা হেতু লিঙ্গের উত্থান লাভ হয় না, উত্থান ধরে রাখতে পারে না। ৮০ ভাগ ক্ষেত্রে পিছনে শারীরিক সমস্যা খুঁজে পাওয়া যায়, যার মধ্যে রয়েছে হৃদযন্ত্রের রোগ যেমন ডায়াবেটিস, স্নায়ুতন্ত্রের সমস্যা যেমন মাদকের পার্শ্ব প্রতিক্রিয়া, প্রসেক্টোটমি বা হাইপ্রোগেনাসিস। 10% সমস্যা তৈরি হয় মানসিক থেকে, যেমন ঘৃণার অনুভূতি ও রক্ষণশীল চিন্তা। এই রোগের চিকিৎসা করতে হলে এর পিছনে কি কারণ আছে তা খুঁজে দেখা জরুরি, কারণ জীবনযাত্রার ব্যাঘাত বা কোনো মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে কিনা তা খুঁজে বের করা জরুরি। অনেক ক্ষেত্রে সমস্যা অনেক ক্ষেত্রে সমস্যা অনেক ক্ষেত্রে এই সমস্যা খুঁজে পাওয়া যায় না, আবার অনেক ক্ষেত্রে এই সমস্যা খুঁজে পাওয়া যায়। বিশেষ করে যাদের মানসিক সমস্যা আছে কিংবা মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। লিঙ্গ উত্থানের ত্রুটি বৈশিষ্ট্য হলো যৌন ক্রিয়া সম্পাদনের লক্ষ্যে যে মাত্রায় লিঙ্গ উত্থান প্রয়োজন তা প্রতিবার বা পূর্ণ উত্থিত না হওয়া, কিংবা উত্থিত হলেও সেটা ধরে রাখতে পারে না। শারীরিক মিলনের প্রয়োজনীয় কার্য সম্পাদনের জন্য যদি লিঙ্গ পূর্ণ কিংবা লাগাতার উত্থান না হয় ও যে পরিমাণ শক্ত হওয়া প্রয়োজন তা অর্জন ধরে রাখতে কমপক্ষে 3 মাস ধরে ব্যর্থ হয়, তখন তাকে উত্থানজনিত ত্রুটি বলে ধরা যায়। মানসিক প্রভাব, অনেকের মধ্যে মানসিক সমস্যা থাকতে পারে। রোগটির ফলে রোগী এবং তার সঙ্গীর আবেগ সুস্থতার ক্ষতি হয়। অনেক পুরুষই লজ্জাজনক অনুভূতি লুকাতে গিয়ে কোনো চিকিৎসাই করান না। এই রোগের আক্রান্ত রোগী প্রাথমিক চিহ্নিত হলেও প্রায় 70 ভাগের চিকিৎসা করান না, কারণ ডাক্তারের ব্যবস্থাপত্রে ঔষধ গ্রহণজনিত কারণে যেমন সমস্যা হতে পারে, তেমনি বিভিন্ন ধরনের বিভিন্ন রোগের সমস্যা হতে পারে, যেমন ডায়াবেটিস, নিউরোপ্যাথি। এই ধরনের রোগে অনেকে ভুগে থাকতে পারেন। অনেকের হাইপার টেনশনের উচ্চ রক্তচাপ সমস্যা থাকতে পারে। বন্ধুরা, যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অল নোটিফিকেশন বার দিয়ে রাখতে পারেন। এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা কোন ধরনের সমস্যায় সম্মুখীন হচ্ছেন তা কমেন্ট করে জানাতে পারেন। বন্ধুরা, এখন আমরা চিকিৎসা বিষয়ে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব। লিঙ্গ উত্থানের সবচেয়ে জনপ্রিয় একটি সহজলভ্য চিকিৎসা হচ্ছে ভায়াগ্রা। এই ভায়াগ্রা বিভিন্ন ভাবে প্রস্তুত করা হয়ে থাকতে পারে। চাইলে আপনি হার্বাল এবং ভেষজ ওষুধের মাধ্যমে প্রস্তুত করতে পারেন, অথবা কোনো চিকিৎসকের শরণাপন্ন হয়েও আপনি প্রস্তুত করে নিতে পারেন, অথবা চিকিৎসকের আহ, পরামর্শ মোতাবেক চিকিৎসা গ্রহণ করলে আশা করি 3 মাসের ভিতরে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা একটা এখানে বন্ধুরা আমরা এখন আপনাদের আর একটি চিত্রের মাধ্যমে এখন দেখানোর চেষ্টা করব। বিশেষ করে যৌন দুর্বলতা কেন হয়, চিকিৎসা কি, এই বিষয়ে কোন ধরনের ঔষধ সেবন করতে হয় সে ব্যাপারে এখন ধারণা দেওয়ার চেষ্টা করবো। আসুন আমরা এখন সে বিষয়টা দেখার চেষ্টা করি। এখানে একটা প্রেসক্রিপশন আপনারা দেখতে পাচ্ছেন। নাম এমডি মাহমুদ হুসাইন, বয়স 28 বছর। ওনার সমস্যা হয়েছে যৌন দুর্বলতা এবং শারীরিক দুর্বলতা, বিশেষ করে আবার কিছুটা রাত্রেবেলা ঘুম হয় না,
বিশেষ করে উনি যে ওনার পার্টনারের সাথে বেশি একটা সময় ইন্টারকোর্সে বেশি লং টাইম থাকতে পারে না, সে বিষয়ে এখন আপনাদের কিছুটা ঔষধের মাধ্যমে ধারণা দেওয়ার চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন এমডি মাহমুদ হোসেন, বয়স 28 বছর। এখানে আমরা যে ওষুধগুলো সেবন করতে হবে: ট্যাবলেট কোরাল ক্যালডি, প্রতিদিন দুপুরে একটা করে 1 মাস সেবন করতে হবে। তারপরে আছে ট্যাবলেট ইডিস্টার 2.5, প্রতিদিন সকালে একটা এবং দুপুরে একটা 1 মাস সেবন করতে হবে। ট্যাবলেট পিজোয়ে, প্রতিদিন রাতে একটা করে সেবন করতে হবে। ট্যাবলেট অ্যাটোসপিমিয়ার, প্রতিদিন দুপুরে একটা করে 1 মাস সেবন করতে হবে। তারপরে বিশেষ করে ক্যাপসুল ল্যান্সোডি, প্রতিদিন একটা করে দিন দুবার 1 মাস সেবন করতে হবে। বিশেষ করে ল্যান্সোডি মূলত একটি গ্যাসের ঔষধ, আলসারেটিভ মেডিসিন। তারপরে আছে ট্যাবলেট সিলাগ্রা 100। এই ওষুধটা নিয়ে এখন আপনাদের আরো বিস্তারিতভাবে ধারণা দেওয়ার চেষ্টা করবে। সিলাগ্রা 100 ট্যাবলেটটি মূলত আপনারা যখন সহবাসে করতে যাবেন অথবা সহবাসে যখন সামিল হবেন, ওই সময় অবশ্যই সহবাসের 1 ঘন্টা আগে ওষুধটি সেবন করতে হবে এবং এই ওষুধটি মূলত 3 মাস সেবন করতে হয়। মূলত দেখা যায় যে আপনি যদি প্রতি সপ্তাহে 2 বার যান অথবা সপ্তাহে 1 বার যান অথবা সপ্তাহে 3 দিন যান, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। সহবাসের পূর্বে সিলাগ্রা 100 একটি ওষুধ সেবন করতে হবে। তরল এবং বিশুদ্ধ ঠান্ডা পানি খেতে হবে। খাওয়ার পর ঘন্টা 2 পরে বাস হালকা কুসুম গরম দুধ অথবা চা কফি খেতে পারেন। খাওয়ার পর আপনারা ইন্টারকোর্সে শামিল হতে পারেন। আশা করি আপনাদের যে সমস্যাগুলো আছে এইগুলোর সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশন বাজিয়ে রাখতে পারেন। আর কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।